আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ। আজই তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দুপুরে এই সম্পর্ক নিয়ে সংবাদ সম্মেলন করবেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এর আগে এক ফেসবুক পোস্টে তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চূড়ান্ত করা হয়েছে। এটি জুলাই আগস্ট গণহত্যা মামলার দ্বিতীয় চূড়ান্ত তদন্ত প্রতিবেদন। এর আগে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় গত ২০ এপ্রিল প্রসিকিউশনের কাছে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। এদিকে গণহত্যার আরেক মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ১০ আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এই মামলায়ও আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য রয়েছে। তবে প্রতিবেদন জমা দিতে আরও সময় চাইতে পারে প্রসিকিউশন। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। দুটি মামলার তদন্ত প্রতিবেদন সম্পর্কে আর কি জানাতে পারবেন আমাদের এই মুহূর্তে, প্লিজ? মালিহা, ধন্যবাদ। জুলাই আগস্ট যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার অভিযোগে অর্থাৎ যারা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়িত্ব পালন করেছিল, তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মোট ৩ জনের বিরুদ্ধে আজকে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা, যেটা প্রসিকিউশনের কাছে জমা দিবে এবং তারপর দুপুর ১টায় চিফ প্রসিকিউটর সংবাদ সম্মেলন করবে যে তারা কিভাবে কোন কোন ঘটনায় সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়িত্ব পালন করেছেন এবং তাদের হুকুমে, তাদের তত্ত্বাবধানে এই গণহত্যা সংগঠিত হয়েছে, যেটার প্রমাণ ইতোমধ্যেই তদন্ত সংস্থা পেয়েছে এবং সেই পাওয়ার প্রেক্ষিতে কিন্তু তাদের চূড়ান্ত প্রতিবেদন তারা দাখিল করার জন্য আজকের দিন ধার্য রেখেছে। এর আগে জানেন যে গত ২০ এপ্রিল চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় সাবেক যে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কিন্তু তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছিল এবং আজকে যেটা জমা দিবে সেটা হবে দ্বিতীয় তদন্ত প্রতিবেদন। আর চানখারপুলের ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন যাচাই বাছাই করছে, তারপরে তারা এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিবে, তারপরে কিন্তু বিচারিক প্রক্রিয়াটা একটা শুরু হবে। তো আজ এই হচ্ছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। মালিহা, ধন্যবাদ। জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদন সম্পর্কে। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সংগঠন এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ২০২৫ জারি করেছে অন্তর্বর্তী সরকার। রোববার প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের পর রাতেই অধ্যাদেশ জারি করা হয়। সংশোধনীতে সত্তার কার্যক্রম নিষিদ্ধ এবং অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অধ্যাদেশ জারির পর এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে যে কোনো সময় প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে আজই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের অপসারণ দাবিতে আজ থেকে একাডেমিক শাটডাউন শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়টির আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনের ২৬তম দিনে রোববার রাতে ক্যাম্পাস সহ সংলগ্ন এলাকায় মশাল মিছিল শেষে একাডেমিক শাটডাউনের এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করা শিক্ষকরা যাতে একাডেমিক শাটডাউনের সহযোগিতা দেন সেজন্য অনুরোধ জানিয়ে সবগুলো বিভাগে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। শাটডাউন চলাকালে সেমিস্টারের পূর্ব নির্ধারিত পরীক্ষা সহ জরুরি সেবাগুলো চালু থাকবে, তবে ক্লাস এবং প্রশাসনিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান উন্মেষ রায় জানান, শিক্ষার্থীদের দেয়া চিঠি তিনি পেয়েছেন। আগেই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে তারা একাত্মতা ঘোষণা করেছেন বলেও জানান তিনি। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।